রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে স্যাটারডে, আজকে শনিবার। এখন বেজে গেছে সকাল 6:30। ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়েছি, চেঞ্জ করেছি, তারপরে এখন এই বাসি জামা কাপড়টা ধুয়ে দিলাম। তো আজকে মিষ্টু গোপালের এক্সাম আছে। এমনিতে দুটো স্যাটারডে ওদের ছুটি থাকে আর দুটো স্যাটারডে স্কুল হয়। তো আজকে এক্সাম আছে, সেজন্য এখন যাব। সবার আগে ওদের টিফিনটা বানাবো। আর বাসি ঘর দৌড়টা আমি ঘুম থেকে উঠে একবার ঝাড় দিয়ে নিই। যদি খুব তাড়াহুড়ো থাকে যে না দেরি হয়ে গেছে, তাহলে শুধুমাত্র রান্নাঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিই। আজকে যেমন শুধুমাত্র বেডরুমটা বাদে বাকি সব কটা ঘর ঝাড় দিয়ে নিয়েছি। রান্নাঘর বারান্দা তো তার সাথে ঝাড় দিয়েই নিয়েছি। সকাল থেকে রাত্রেবেলা পর্যন্ত যেভাবে আমি সংসারের কাজগুলো সমস্তটাই একা হাতে গুছিয়ে করি, আর কিভাবে আমি আমার ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখি যাতে ঘরে লক্ষ্মীশ্রী বজায় থাকে, তারই সমস্ত কিছুটাই মোটামুটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। যতটা পারবো। আজকের ভিডিওটা যদিও একটুখানি বড় হয়েছে অন্য দিনের তুলনায়। ইদানিং তো আমি তোমাদের সাথে সবসময় ছোট ছোট ব্লগ ভিডিও শেয়ার করি, আর এখানে তো আমি ভিডিও দিচ্ছিলামই না। বাট আজকের ভিডিওটা একটা রুটিনের ওপর রয়েছে, সেজন্য ভাবলাম যে আজকের এই চ্যানেলে তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো আজকে ওদের টিফিনের জন্য বানিয়ে দেবো চিড়ের পোলাও। তবে যে পোলাও বানানোর জন্য যে চিড়েটা ব্যবহার করি, সেই চিড়েটা কিন্তু ছিল না। যেটা ভাজা করা হয় সেই চিড়েটাই ছিল, পাতলা চিড়েটা। কিন্তু এটা দিয়েও না চিড়ের পোলাও করে দিলে বাচ্চারা ভালোই খায়। একটু নরম হয় কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো সেটাই আর কি, যতটা পরিমাণে দেব সেটা আর কি ধুয়ে নিচ্ছি। আর এই চিড়েটা সাধারণত না ধুয়ে যদি একটু জলটা ছিটিয়ে নিয়ে ঢেকে রাখা যায় তাহলে ভালো হয় আর কি। তো আমি ধুয়ে নিলাম, কারণ চিড়েটা আমি একটু ধুয়ে নেওয়াটাই পছন্দ করি। তো এখানে সবার আগে আমি একটা আলু কেটে নিচ্ছি, তার কারণ শুধু আলু দিয়েই করব। আর গাজর ক্যাপসিকাম কিছু ছিল না, তবে আজকে নেওয়া হয়েছে আর কি সবজি, এনেছিল কিনে। সবজি যা কিনে এনেছে তার সাথে গাজর ক্যাপসিকাম ওগুলো সব কিনে এনেছিল। তো সকালের দিকটায় তো ওগুলো কিছু ছিল না, তার জন্য শুধু আলুটা দিয়েই করে দেবো। আলু দিয়ে বাদাম দিয়ে, আর এটাই ওরা ভীষণ ভালোবাসে। তো সবার আগে একটু বাদাম ভেজে নেব। বাদামটা ভেজে নিয়ে তারপরে আর কি তেলের মধ্যে আলুটা ভেজে একটু লঙ্কা দিয়ে দেবো, একটা ছোট লঙ্কা। বাদ বাকি ওই গোটা গরম মশলা, একটু গরম মশলা গুঁড়ো, তেজপাতা এগুলো দিয়ে মিষ্টি করে পোলাওটা বানাবো। তো সবার আগে এখানে বেশ কিছুটা পরিমাণে বাদামটা ভেজে নিচ্ছি, ভেজে তুলে নেব। তারপরে তেলের মধ্যে আমি তেজপাতা, গোটা গরম মশলা, একটুখানি জিরে দেব, তার সাথে দিয়ে দেবো কারি পাতা। কারি পাতা পোলাওতে দিলে ভীষণ ভালো লাগে খেতে। আর যেহেতু বাড়িতে কারি পাতা গাছ আছে তার জন্যই ব্যবহার করতে পারছি, না হলে হয়তো পারতাম না। তো এখানে দেখো কারি পাতাটা আমি দিয়ে দিচ্ছি। কারি পাতা কিন্তু তেলে পড়া মাত্র ফুটতে থাকে, সেজন্য একটু ঢাকা দিয়ে দিলে ভালো হয়। তো এবারে আলুগুলোকে ছেড়ে দেবো। তো আলুগুলো একটু নরম করে ভেজে নেব একটু লবণ আর হলুদ দিয়ে। তারপরে এর মধ্যে চিড়েটা দিয়ে দেবো। স্বাদ অনুসারে লবণটা একটু কম করে দিতে হবে। আর ওই 1-2 চামচ মতো চিনি, পরিমাণ অনুযায়ী আর কি। কেউ যদি হালকা মিষ্টি পছন্দ করে তাহলে অল্প মিষ্টি দেওয়াটাই ভালো। আর কেউ যদি মনে করে যে না একটুখানি পোলাওয়ের মতো মিষ্টি মিষ্টি খাবে, তাহলে একটু 2 চামচ মতো চিনি লাগে। তো এখানে এবারে আলুটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম, কয়েক মিনিটের জন্য। এখানে দেখো চিড়েটাকে ধুয়ে রেখে দিয়েছি। তো এবারে চিড়েটাও দিয়ে দিলাম। ঢাকাটা উঠিয়ে যখন দেখলাম আলুটা নরম হয়ে গেছে, চিড়েটাও দিয়ে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিয়েছি আগেই আলু ভাজার সময়। তো এবারে আমি চিনিটা দিয়ে দিলাম, মোটামুটি 1 চামচের একটু বেশি দিলাম চিনিটা। তো এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব, নিয়ে এর সাথে বাদামটা মিশিয়ে দেবো। একটুখানি গরম মশলা গুঁড়ো দিলে আরও ভালো লাগবে, আর সামান্য একটুখানি ঘি। তো ঘিটা বাড়ন্ত ছিল বলে ঘিটা দিতে পারিনি, ঘিটা ছিল না, নাহলে ঘিটা আমি সব সময় দিই। চিড়ের পোলাওতে ঘি আর একটু গরম মশলা গুঁড়ো লাস্টে দিলে দারুণ লাগে খেতে।
তো এবারে ওদের টিফিন বক্সগুলোতে আমি গুছিয়ে দেব। তো অল্প করেই দিচ্ছি চিড়ের পোলাওটা, তার কারণ আমি অন্যান্য কিছু খাবারও একসাথে করে দেবো আর কি, একরকমই তো দিচ্ছি না, তার জন্য মিলিয়ে মিশিয়ে খাবারটা দেবো, সেজন্য পরিমাণে অল্প করে দিলাম। কারণ চিড়েটা একটু হেভি হয়, সেটা কিন্তু বেশি একটা পরিমাণে বাচ্চারা খেতে পারে না, সেজন্য এখানে এগলেস কেক, যেটা গোবলেসের সরি, তো এই ব্রিটানিয়ার এই কেকটা খেতে ভীষণ ভালো। তো এই কেকটাই এখন আনা হয়, এটা যেহেতু এগলেস, তো দুটো করে দিলাম। পরে আবার মিষ্টুকে আরেকটা দিয়ে দিয়েছিলাম, যেহেতু ও আবার ওর ফ্রেন্ডকে দেবে সেজন্য, আর একটা করে লাড্ডু। আগের দিন রথযাত্রাতে ওই লাড্ডুর হালকাতা হয় না দোকানে, তো আমার হাজব্যান্ডের পরিচিত এক ভাইয়ের দোকানে হালকাতা ছিল, তো সেখানেই আর কি নিমন্ত্রণ করেছিল আর কি, তো লাড্ডু আইসক্রিম এগুলো সব দিয়েছিল। তো এটা হচ্ছে প্রভুজির কেসার লাড্ডু, ভীষণ ভালো খেতে। তো ওরা তো খুব ভালোবাসে, দিয়ে দিয়েছি একটা করে, আজকের কোনো ফল দিইনি। তো এবারে ওদের জলটা ঠান্ডা গরম জল মিশিয়ে দিলাম, নর্মাল জল আর ফ্রিজের ঠান্ডা জল দুটো মিশিয়ে দিয়ে দিলাম হাফ হাফ করে। তো রেডি হয়ে গেল ওদের টিফিনটা। আর মিষ্টু কিন্তু ঘুম থেকে উঠে গেছে, ও প্রায় রেডিও হয়ে গেছে, শুধু এখনও চুলটা বেঁধে দেবো। মিষ্টু একটু আগে উঠে রেডি হওয়াটা পছন্দ করে, ও দেরি হয়ে যাবে হুটোপাটা করে ও রেডি হতে পারে না, তখন ও এমনিতেই ও রেগে যায়, সেজন্য ওকে আগে ডেকে দিতে হয়। তো এবারে ওদের খাবারটাও রেডি করে ফেললাম। ওদিকে গোপাল জাস্ট উঠেছে, ওকে এখন ব্রাশ করিয়ে ওকে খেতে দেবো আর কি, রেডি করিয়ে। ও আবার ঘুম থেকে উঠলে ওর মুড আবার সবসময় ভালো থাকে না, গোপালের কথা বলছি। ও উঠবে, বিছানা থেকে নামতে নামতে ওর ইচ্ছে করে না, কোনো সময় মুড ভালো থাকলে একা একাই উঠে চলে আসে, তো এরকমটাই করে আর কি। তো এবারে ওর চুলটা বেঁধে দিলাম, মিষ্টু চুলটা বাঁধা হয়ে গেল, ও পুরো কমপ্লিট রেডি। তো এবারে ওর খাবারটা হাতে ধরিয়ে দেবো, বাটিটা, আর ওদিকে গোপালকে এবার রেডি করাবো। তো অনেক বড় দায়িত্বটা কমপ্লিট করলাম, ওদেরকে স্কুলে পাঠিয়ে তারপরে এখন এই ঘরের কাজে হাত দিলাম আর কি, যে কাজগুলো এখন থেকে করতে হবে। টুকটাক কাজ কিছু সকালে হয়েছে, যেগুলো একদম বাসি কাজকর্ম সেগুলো তো করেছি। এবার ঘর দোর গোছানো গাছানো, ধুলোবালি ঝাড়া মোছা, সব কিছু একটুখানি যেগুলো এলোমেলো হয়ে আছে সেগুলোকে অর্গানাইজ করা, যাবতীয় যা কাজ সেগুলো এখন সব কমপ্লিট করব। সাথে কিছু বাসন মাজাও থাকে, সেগুলো করতে হবে। আর তো চলো দেখতে থাকো কিভাবে আমি সংসারের কাজগুলো করি এখন থেকে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। সকালের পার্টটা তো দেখলে যে আমার কি ডিউটি থাকে ওদেরকে স্কুলে পাঠানো পর্যন্ত, তারপরে এবার ঘরের কাজ। তো এই ঘরটা গোছানো হয়ে গেল, এর পরের দিনকে বেডশিটটা চেঞ্জ করব, অনেক দিন হয়ে গেছে বেডশিটটা চেঞ্জ করাই হচ্ছে না, তো এর পরের দিন করে নেব। তো এর আগের দিন চেঞ্জ করতে গেলাম ওই ঘরে বেডশিটটা, তখন মা বলল আজকে চেঞ্জ করিস না, আমি গুছিয়ে নিয়েছি, পরিষ্কারই আছে, দুদিন পরে চেঞ্জ কর, কোনো অসুবিধে নেই। তো আজকে যখন গোছালাম তখন আমি ঠিক করেই নিলাম যে না, এর পরের দিনকে বেডশিটটা চেঞ্জ করতেই হবে। তো এবারে আমি চলে আসলাম এই রুমটাতে। এই রুমে বেডশিট আমি একদিন আগেই চেঞ্জ করে দিয়েছি, সেগুলো কোনো ভিডিও করা নেই, সে তখন আর ব্লগ করিনি আর কি। তো এই ঘরটা আগেই গোছানো ছিল। তো ওই যেগুলো আর কি সকালে এলোমেলো থাকে, ওদের যা জিনিসপত্র নামিয়েছিলাম ওদেরকে রেডি করার জন্য, সেই বাস্কেটগুলো তো তুলে দিয়েছি। এবারে কিছু খেলনা রাতের বেলাকার ওদের এখানে সব ছেটানো ছিল, সেগুলো গুছিয়ে নিলাম। খেলনা বলতে গোপাল একটা ট্রেন বানাচ্ছিল, সেই ব্লকসগুলো ছিল, তো বেশি একটা কিছু ছিল না, সব গুছিয়ে রেখে বিছানাটা ঝেড়ে টিপটপ করে রেখে আসলাম। রেখে এসে এখানে এসে দেখি যে আমার হাজব্যান্ড বিছানাটা অর্ধেক গুছিয়ে রেখে দিয়েছে। তো গোছানো বিছানা কি আর আবার এলোমেলো করতে ইচ্ছে করে, তার জন্য দেখলাম থাকুক, আমি যেমন আছে তার উপরেই আমি কাজগুলো সেরে নিই। কারণ আমি একবারে এই জানলাটা ঝেড়ে আর এসিটা মুছে সব কিছু ধুলোবালি কাজটা সেরে নিয়ে আমি বিছানাপত্রটা ঝাড়তাম। তো এসে দেখি যে ও বিছানা একদম গুছিয়ে রেখে দিয়েছে, শুধু এদিকের বিছানাটা টান করতে পারেনি, তাড়াহুড়ো ছিল, চলে গেছে। তো ওদিকে ওদের রেডি করিয়ে ফেলেছিলাম, যখন ওদেরকে স্কুলে দিয়ে আসার টাইমটা, ওই টাইমটায় আর কি, ও যখন দেখেছে টাইম আছে ও বিছানাটা গুছিয়ে দিচ্ছিল। কিন্তু যখন আমি বললাম যাও আগে ওদেরকে দিয়ে এসো, টাইম হয়ে গেছে, তখন ওই ফেলে রেখে চলে গেছে। তো ওই অবধি ছিল, ওই পর্যন্তই,
সেটা এখন দেখলাম ঠিক আছে তাহলে এই কাজটা করেই নিই, কারণ আমি যেটা যখন ভাবি না যে করব, একটা প্ল্যান করে তো কাজ করি, সেটা যদি না করতে পারি নিজের মনেই আমি স্যাটিসফাইড হতে পারি না। আর নিজের ঘরের কাজ করাটা, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন যাই কাজ হোক না কেন, তার মধ্যে কিন্তু একটা আলাদা শান্তি, সেখানে কিন্তু দেখবে কোনো অলসতা আসে না। কারণ নিজের সংসারের কাজ, ঘরের কাজ, এই সমস্ত কিছু করার মধ্যে থাকে প্রচণ্ড পরিমাণে আগ্রহ, তার সাথে ভালোবাসার এনার্জি তো থাকবেই। যেখানে আগ্রহ থাকবে, যেখানে ভালোবাসা থাকবে, সেখানে দেখবে অটোমেটিক্যালি এনার্জিও চলে আসে কাজ করার। সেজন্য এই সমস্ত কাজ দেখতে মনে হয় যেন কত কাজ, কিন্তু সত্যি কথা বলতে কাজগুলো করার পরে হয়তো একটুখানি ক্ষণিক সময়ের জন্য একটুখানি টায়ার্ড ফিল হয় যে কত কাজ করে ফেললাম, কিন্তু তারপরে যখন ঘরগুলো দেখে এত শান্তি লাগে, তখন সত্যি সেই কষ্টটাও কিন্তু আর মনে আসে না। তো যাই হোক, এখানে জানলাটা খুলে দিয়েছি, আর জানলাটা খুললে মাঝে মাঝে খুব একটা ঠান্ডা ভাব আসে, আবার এক এক সময় মনে হয় যেন জানলাটা খুলে দিলে এই বুঝি কেননা ঢুকে পড়ে। অলরেডি পেছনটা দুদিন আগে ওই জানলার পেছনটা পরিষ্কার করিয়েছে লোক দিয়ে আমার হাজব্যান্ড, তো লোক দিয়েই পরিষ্কার করায়, নিজে সবসময় পারে না, তো লোক দিয়েই করিয়ে নেয়। তো দুদিন আগে পরিষ্কার করিয়েছে, তার জন্য একদম ঝকঝকে পরিষ্কার, কোনো মাটি চুটি কোনো রকম ঘাস পাতা কিছু নেই। তো এবারে আমি ড্রেসিং টেবিলে টোটাল জিনিসপত্রগুলো নামাবো, নামিয়ে ভালো করে ধুলোবালি ঝেড়ে মুছে তারপরে আবার গুছিয়ে নেব, প্রত্যেকটা জিনিস মুছে আবার গুছিয়ে রাখবো। তো এইভাবে আমি সপ্তাহে 2 দিন পরিষ্কার করি, সব দিন তো আর সব জিনিস নামিয়ে মোছা হয় না, তো সপ্তাহে 2 দিন করে সমস্ত জিনিসগুলো নামিয়ে পরিষ্কার করে আবার গুছিয়ে নিলে দেখবে জিনিসগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। না হলে কিন্তু দেখবে যে জিনিসগুলো দেখে বোঝা যাবে না, বিশেষ করে যেগুলো ধরো হাতের নাগালের বাইরে, যেরকম এখানে যে কটা শেলফ আছে দেখতে পাচ্ছ আমার এই ড্রেসিং টেবিলে, একদম যে ওপরে শেলফটা রয়েছে তার মধ্যে জিনিসগুলোর মধ্যে সব থেকে বেশি ধুলো জমে থাকে যদি আমি এইভাবে পরিষ্কার না করি। তো সেটাই আর কি, সেজন্য মাঝে মাঝে সব জিনিস নামিয়ে নাড়াচাড়া দিয়ে মুছে পরিষ্কার করে আবার নতুন করে গুছিয়ে নিলে কিন্তু একদম সব কিছু পরিষ্কার চকচকে থাকে। আর এমনিতে তো একদিন প্রতিদিন না পারলেও একদিন বাদে বাদেই সব কিছু মোছা উচিত। আমি তো প্রতিদিনই মুছি, চেষ্টা করি, কোনো কোনো দিন হয়তো পারলাম না, কিন্তু ডেইলি এই সমস্ত ধুলোবালিগুলো মুছে নেওয়ার চেষ্টা করি। তো হয়ে গেল, এবারে আমি সব জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। তারপরে আর এখন যে হ্যান্ড ডাস্টারটা একটু আগে ব্যবহার করছিলাম, ওটা কিন্তু নতুন, ওটা আমি দেখছিলাম ব্যবহার করতে কেমন, দেখলাম ভালোই বেশ, মানে যে সমস্ত জায়গায় হাত পৌঁছায় না সেখানে ধুলোবালি ঝাড়তেও সুবিধে, আর খুব তাড়াতাড়ি ধুলোবালি পরিষ্কার হয়ে যাচ্ছিল, সেজন্য ওটা দিয়ে বেশ ভালোই কাজটা করতে পারলাম। দেখলাম যে না ঠিক আছে, অসুবিধে হবে না। তবে হ্যাঁ, স্ট্যান্ডটা একটু ছোট হলে ভালো হতো। ওটা অ্যাকচুয়ালি এইভাবে তো ডাস্টিং করার জন্য না, ওটা ওপরে ধুলোবালি, দেওয়ালে ধুলোবালি পরিষ্কার করার জন্য, কিন্তু ওটা মাল্টিপারপাস, সব কিছুই পরিষ্কার করা যাবে, সেজন্য ওটা আমি ব্যবহার করলাম। তো এই যে এবারে চেয়ারটার মধ্যেও কিন্তু ধুলো পড়ে থাকে, কারণ এর ডিপ কালারের চেয়ার, এর মধ্যে যদি ধুলো পড়ে বেশ ভালো রকমেরই কিন্তু বোঝা যায়, সেজন্য এই চেয়ারটাকেও কিন্তু মুছে নিয়ে আমি মাঝে মধ্যেই মুছে নিয়ে তারপরে আবার কুশানটা ঝেড়ে আবার রেখে দেব। আর এই যে ঘরের দেওয়ালটা দেখতেই পাচ্ছ, খসে কেমন একটা সেই মানে পাপড়ি মানে খসে যায় না, তো সেটাই হচ্ছে, এই দেওয়ালটা খুব বাজে দেওয়াল আসলে। মানে পুরনো বাড়ির দেওয়াল দেখবে যে আগেকার দিনের বাড়ি ঘরে কিছু কিছু এরকম ঘর বা দেওয়াল থাকে, মানে যেগুলোর মানে মেটেরিয়ালটা এতটাই বাজে থাকে, মানে তুমি যে কালারই করো সেই কালারটা শ্যুট করবে না, নিতে পারবে না, মানে কিছু মাস পরে ওখান থেকে আবার সে পাপড়ি বেরোনো শুরু হয়ে যায়। সেটাই হয়েছে এই ঘরের সাথে। তো আজকের খাবারে রয়েছে, সকালের খাবারে চা, মুড়ি আর সাথে জিলিপি, মানে মুড়ি ভুজিয়া জিলিপি, এই চা খেয়েছিলাম। মানে যে কাজগুলো করলাম, মানে ঘর ঝাড় দেওয়া মোছার আগে চলে এসেছিলাম, হাত ধুয়ে একটু খাবার খেয়ে নিলাম, তো চা এগুলো খেয়ে তারপরে আবার বাকি কাজগুলো করেছি। রথের দিন যেহেতু জিলিপি আনা হয়েছিল, তো কটা জিলিপি ছিল, তো সেটাই নিয়ে নিলাম। তো আমি সব কাজ সেরে নিয়ে হয়তো খেতাম, কিন্তু আমি দেখলাম যে না, দেরি হয়ে যাচ্ছে, মারও মানে চা খেতে দেরি হচ্ছে, মা সকাল থেকে খালি পেটে থাকে, মা তো অনেক আগে ওঠে, সেই জন্য তাড়াতাড়ি করে গেলাম, চাটা করলাম। আর সকালে খালি পেটে সবারই একটা ওষুধ খাওয়া হয়, সে ওষুধ খাওয়ার সাথে সাথেই মানে আবার কেউ কিছু খায় না, তো মা আবার ঠাকুরের কাজটা না সেরেও কিছু খাবে না, সকালে ঠাকুর সেবা দিয়ে আসে ওপরে, মানে সেবা দিয়ে এসে ওরা স্কুলে যাওয়ার পরেই কিন্তু তারপরেই মা চা খায়। মাকে যদি বলি তোমাকে আগে চা করে দিই, আমি একটু পরে খাবো, তো মা বলে না, তুই যখন খাবি তখনই একবারেই কর। তো ওই জন্যই দেখলাম থাক,
আর দেখলাম অনেকটা টাইম হয়ে গেছে, আমি তো কাজ করেই যাচ্ছি, কাজ তো আর শেষ হচ্ছে না। সেজন্য দেখলাম না আগে চা খেয়ে আসি, তারপরে ঘরটা ঝাড় দিয়ে মুছবো। তো এখন এই ঘরটায় ঝাড় দেওয়া শুধু বাকি ছিল। আর এমনি তো বিছানাপত্র ধুলোবালি না ঝেড়ে ঘর ঝাড় দিতে ভালোও লাগে না। আর এমনি তো ওরা তো এই ঘরে ঘুমিয়ে থাকে, তো সকালবেলা তো এই তো না যে আমি ঘুম থেকে উঠলাম আর দুম করে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে চলে গেলাম। হ্যাঁ, মুছে নেওয়াটা সম্ভব হয়, আমি হয়তো একবারে মুছে নিই, কিন্তু ওরকম ঝাড় দেওয়াটা সম্ভব হয় না। তো এখানে আমি ওই বাসনগুলো এবার মেজে নেব, তারপরে গিয়ে ঘর মুছবো। তো যে বাসনগুলো সকাল থেকে সব জমেছে সেগুলো সব এখন মেজে নিচ্ছি। তো চলো বাসনগুলো মেজে নিই, তারপরে ঘরগুলো মুছবো। তাহলে আমার টোটাল ঘরের কাজ, পরিষ্কার পরিচ্ছন্নের কাজ আমার কমপ্লিট হবে। আর হ্যাঁ, এরপরে কিন্তু একটা দারুণ ভিডিও আসতে চলেছে, কারণ বেডরুমের আবার একটা মেকওভার ভিডিও আসবে। তোমরা অবশ্যই এই চ্যানেলের সাথে থেকো। হয়তো এর পরের দিন কি তার পরের দিনই আমি দিয়ে দেবো ভিডিওটা, তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আর আজকের ভিডিওটাতে কিন্তু সবাই একটা করে লাইক করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করো। আর এই ধরনের ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও, যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এখানে আমি ডেইলি রুটিনের ভিডিওগুলো দিয়ে থাকি। এছাড়া আমি বিভিন্ন ধরনের মেকওভার, মানে রুম মেকওভারের ভিডিও বা কিচেন মেকওভারের ভিডিও বা কিচেন কোনো প্রোডাক্টের ওপরে, মানে কিছু প্রোডাক্ট হয়তো আমি কিনলাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম, বা কি ব্যবহার করি, এই ধরনের কিছু ইউজফুল টাইপ ভিডিওগুলো আমি এখানে শেয়ার করি। তো আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। হ্যাঁ, কিছুদিন আমি এই চ্যানেলের সাথে কানেক্টেড থাকতে পারিনি, তো আর এরপরের থেকে আর কি অসুবিধা হবে না। আমি চেষ্টা করব এখন থেকে তোমাদের পছন্দসই ভিডিওগুলো এই চ্যানেলে দেওয়া, যাতে তোমরা যারা আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার, মানে ঝুমুর দাস ক্রিয়েশনস চ্যানেলে যারা সাবস্ক্রাইবার মানে বন্ধুরা আছো, তারা যাতে আমার এই চ্যানেলের সাথে জুড়ে থাকো, সেটার আমি চেষ্টা করব। তো হয়ে গেল ওই ঘরগুলো সমস্ত কিছু মোছা। এখন এই ঘরটা মুছলেই আমার টোটাল মপিংয়ের কাজও কমপ্লিট। তো কিছু সবজি নিয়ে এসেছে বাজার থেকে, তো সেই সবজিগুলো এখন আমি ধুয়ে নেব। আর এই যে বাস্কেটটা, এটা তো তোমাদের অনেকবারই দেখিয়েছি। এই বাস্কেটটা ভীষণই কাজে লাগে কিন্তু সবজি ধোয়ার ক্ষেত্রে, বা এমনি অনেকে আবার দেখবে এই ধরনের বাস্কেটগুলো ব্যবহার করে বাসন রাখার জন্য। অবশ্যই সেটা আর একটু বড় হবে, আর সেগুলো মনে হয় স্টিলের পাওয়া যায়। আর এই যে এটা মানে প্লাস্টিকের, কিন্তু স্ট্রেচেবল, মানে বড় করা যায় ছোট করা যায় এই বাস্কেটটা। তো এর মধ্যে এরকম সবজি ধুয়ে রেখে দিলেও জলটা ঝরে যায়, বা এর মধ্যে সবজি রেখে ধোয়াও যায়। ভীষণ ইউজফুল আছে। তো এটা আমি বিশাল থেকে কিনেছিলাম খুবই কম প্রাইসে, আমি মনে হয় এটা 99-এ কিনেছিলাম, দামটাও খুব একটা বেশি ছিল না। তো যাই হোক, সেটা এখন আমার কাজে লাগছে। প্রতিনিয়ত যখনই আমি সবজি ধুই তখন আমি এটাকে কাজে লাগাই। হ্যাঁ, মাঝে মাঝে হয়তো আমি ভুলে যাই, হয়তো বাস্কেটটা আমি এমন কোথাও রেখেছি, তাড়াহুড়োতে হয়তো অন্য কিছুতে ধুয়ে নিলাম, কিন্তু আমি এই বাস্কেটটা ব্যবহার করে বেশি শান্তি পাই সবজি ধোয়ার ক্ষেত্রে। তো যা যা এনেছে মোটামুটি ধুয়ে নিয়েছি, সবটা আর এখানে শেয়ার করা হয়নি। এরপরেও ছিল আরও অনেক কিছু, কুমড়ো ছিল, তারপরে আরও কি একটা শাক ছিল, মানে সেগুলো আর দেখায়নি। এদিকে উচ্ছে ছিল, টমেটো এনেছিল, সাথে লঙ্কা এনেছিল। তো সবই ধুয়ে মানে সুন্দর করে যেরকম ফ্রিজে গুছিয়ে রেখেছিলাম। অবশ্যই সেটা জল ঝরে একদম শুকিয়ে যাবে, তারপরেই ফ্রিজে রাখবো। তো এবারে রান্নাটা করে নিচ্ছি। আর আজকে যেহেতু রান্নাটা মানে ঠাকুরের জন্য কিছু আমি বানাচ্ছি না, তো আজকেও ঠাকুরের ভোগে মা খিচুড়ি করে দিয়ে দিয়েছিল, সেজন্য আজকে আর আমি কিছু ঠাকুরকে রান্না করে দিইনি। আর ওই জন্য সব কাজ সেরে এইভাবেই আর কি কাজটা করলাম। না হলে রান্নাটা হয়তো আগে করে নিতাম, তারপরে অন্যান্য কাজগুলো করতাম। তো এখানে এই যে উচ্ছে ভাজা করেছি, আর সাথে একটা 5 মিশালি সবজি করেছি, সব কিছু দিয়ে, যেরকম থোড়, তারপরে পটল, যা যা যাবতীয় আছে মোটামুটি তোমাদের দেখাচ্ছি একটু পরে। সবজিটা ওইদিকে বসিয়ে দিয়েছিলাম, এদিকে উচ্ছে ভাজাটা করে নিয়েছি। আর সবার লাস্টে কিছু বড়া ভাজা করা হয়েছিল। আর এই গাটি কচু তরকারিটা কালকের, ওটা গরম করে নিয়েছি। আর এই যে বড়া ভাজাগুলো আমার হাজব্যান্ড করেছে, তো এই বড়াগুলো সব ও ভেজেছে, মানে আমি কিন্তু অনেকটা পরে তোমাদের এগুলো দেখাচ্ছি। এই যে ডাল আর উচ্ছে ভাজা তো দেখলে, আর এই যে এই সবজিটা বানিয়েছিলাম।
কুমড়োর ডাঁটা দিয়ে, থোড় দিয়ে, আলু দিয়ে, তারপরে কুমড়ো দিয়ে, কাঁচকলা, পেঁপে, তো পটল সব কিছু দিয়ে মানে সবজিটা করেছি। অনেকটা বেশি হয়ে গেছিলো, সেজন্য ভাবলাম রাতে রুটি করে তাহলে ওই সবজিটা দিয়ে খাওয়া যাবে। তো আজকে সবাই মিলে ওই নিচে বসেই খাওয়া দাওয়া হয়েছে, আজকে টেবিলে খাইনি। খাওয়া দাওয়ার পরে তারপরে বিশ্রাম করে ওরা আবার সন্ধ্যাবেলায় পড়তে বসলো। সন্ধ্যাবেলা কি, ওদের তো পড়াতে চলে আসে ওদের ম্যাম 5:15 সময়, তো ওরা পড়তে বসে গেছিলো। তারপরে আমি একটু এডিটিংয়ের কাজ করলাম, সন্ধ্যাবাতি দিলাম সন্ধ্যাবেলায়, তারপরে আবার চা করে দিলাম ওদের ম্যামকে। তারপরে আমরা তার কিছুক্ষণ পর চা করেছিলাম, মানে আজকে আমার হাজব্যান্ড বাড়িতে ছিল না, সেজন্য আমি চাটাও একটু দেরি করে খেয়েছি। আমি আর মা প্রায় 8টার সময় একটু চা খেয়েছিলাম, তার আগে অবধি কাজই করে যাচ্ছিলাম, মানে ফোনে আর কি। তারপরে এখনই রাতের খাবার করে নিচ্ছি। তো ওরা বললো যে রুটি খাবে না, পরোটা খাবে। তো আমার হাজব্যান্ডও বললো যে ঠিক আছে পরোটাই করো, আমিও পরোটাই খাবো। তো সেজন্য পরোটা করে নিচ্ছি। দুপুরের সবজিটা আছে, ওরা তো আর সবজি খাবে না, তো ওদেরকে বললাম তোরা তাহলে কি মিষ্টি দিয়ে খেয়ে নিবি, আর সবজি আলু দিয়ে একটু খাইয়ে দিই। দিয়ে বললো যে না, সবজির কিচ্ছু খাবে না। সেজন্য দেখলাম তাহলে একটু সস চাইছিল, তো দিতেই হলো সস। তো একটু সস দিয়েছিলাম, আর মিষ্টিটা অনেক বড় মিষ্টি, তো হাফ হাফ করে নিয়েছিল, তো ওদেরকে ওইভাবে খাবারটা দিয়েছি। আর আমরা এদিকে ওই সবজি দিয়ে খেয়েছি, আর সাথে ওই অর্ধেক করে মিষ্টি। তো এই খাওয়া হয়েছিল। না, আমি আবার মিষ্টি খাইনি, আমি আবার একটা লাড্ডু খেয়েছিলাম। তো এখন এই যে মানে খাবার দাবার বানানোর পরেই কিন্তু সব আমি সাথে সাথে গুছিয়ে ফেলি, মানে আটার পাত্র বা ময়দার পাত্র থেকে শুরু করে যা টোটাল গুছিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম টিপটপ করে ফেলি। কারণ ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবো, সেগুলো আমাকে পরে নিজেকে গোছাতে হবে, বেশি একটা ছড়িয়ে যাবে বাসনপত্র এটা সেটা, তখন আবার দিশা পাওয়া যায় না, মনে হয় যেন কত কাজ আমার পড়ে আছে। সেজন্য যখনকারটা তখন সাথে সাথে করে নেওয়াটাই কিন্তু ভালো। আমি খাবার যখন করতে এসেছিলাম তখন 8:30 মতো বাজে, তারপরে মোটামুটি 9টার মধ্যে সব কমপ্লিট হয়ে গেছিলো। তো ওদেরকে খেতে দিলাম ওই 9:30টার সময়। তারপরে আমরাও সাথে সাথে মানে খাবারটা নিয়ে খেয়ে নিয়েছি, মানে 10টা বাজতে 10 আমাদের টোটাল খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো আজকে। ঠিক আছে, মোটামুটি দেরি হলেও 10:30টার মধ্যে হয়ে যায়, নাহলে চেষ্টা করি 10:15 10টার মধ্যে মানে খাওয়া দাওয়াটা সেরে নেওয়ার। তো এখন এই যে আমার হাজব্যান্ডকে দেবো, তো বেশি করে সবজি দিতে বলেছে, দুটো রুটি দিতে, আর মানে 2টো পরোটা আর বেশি করে সবজি। তো এই হয়ে গেল, এখন ওকে খাবারটা দিয়ে দেবো, তারপরে আমিও খাবো। তো আমি খাবার দিতে গিয়ে দেখি টিভি দেখতে দেখতে ও ঘুমিয়ে পড়েছিল, আর এদিকে ওরা খাচ্ছে টেবিলে। তো আমি এখন ওকে খাবারটা দেবো, তারপরে আমি খাবো। গিয়ে দেখি ঘুমিয়ে পড়েছিল, তারপর ডেকে খাবারটা দিলাম। তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করেই একটা লাইক করবে, নতুন ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই কমেন্ট করবে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকের মতো টাটা, রাধে রাধে।